জয় শিবশম্ভু, হর হর মহাদেব। শ্রাবণ মাস দেবাদিদেবের মহাদেবের মাস। আজ শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবার। এই সোমবারে শিবলিঙ্গে এই বিশেষ ফুল ও সর্ষ অর্পণ করলে হবে সকল মনস্কামনা পূর্ণ। নমস্কার বন্ধুরা, আমি রূপা সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে শ্রাবণ মাস। এবছর শ্রাবণ মাসে আমরা পেয়েছি চারটি সোমবার। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সোমবার পার হয়ে গেছে। আজ হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবার। এই বছরের শেষ সুযোগ। শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে দেবাদিদেব মহাদেবের নামে পুজো অবশ্যই করবেন এবং উপবাস রেখে শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করবেন এক বিশেষ ফুল ও সর্ষ। মহাদেবের আশীর্বাদে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। আমরা সবাই জানি যে বছরের মাসের মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনের মধ্যে সোমবার দিনটি হচ্ছে দেবাদিদেবের প্রিয় দিন। বাবার ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের জন্য। শ্রাবণ মাসের সোমবারের ভক্তি এবং নিষ্ঠা নিয়ে মহাদেবের উপবাস রেখে পুজো করলে, ব্রত পালন করলে মহাদেব সেই ভক্তর ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন। তাই বন্ধুরা, শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবার দেবাদিদেবের মহাদেবের নামে ব্রত রাখতে কিন্তু একদম ভুলবেন না। শিবলিঙ্গে অর্পণ করবেন বিশেষ ফুল ও শস্য। শাস্ত্রমতে বলা হয়েছে আজকের দিনে কোন ফুল আর শস্য মহাদেবকে অর্পণ করলে আপনার ব্রত এবং পুজো সম্পূর্ণ হবে এবং পূর্ণ হবে আপনাদের সকল মনস্কামনা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং সোমবারের পুজোর নিয়ম আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আজকের দিনে আপনারা অবশ্যই যেই শস্য দানাটি মহাদেবকে অর্পণ করবেন সেটি হলো সবুজ মুগ ডাল এবং গোটা আতপ চাল। অবশ্যই আজকের দিনে গোটা মুগ এবং গোটা আতপ চাল দিয়ে মহাদেবকে পুজো করবেন। এই ডাল অর্পণ করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। শাস্ত্রমতে এই সবুজ মুগ ডাল হলো শিবের বিশেষ প্রিয়। তাই এই ডাল অর্পণ করলে ব্যক্তির সমস্ত ইচ্ছা পূর্ণ হয় এবং সুখ ও ঐশ্বর্য লাভ করতে পারে। শ্রাবণ মাসের সোমবার মহাদেবকে সবুজ মুগ ডাল অর্পণ করতে একদমই ভুলবেন না। গোটা মুগ অর্পণ করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায়। শিবপুরাণ অনুযায়ী কোনো বিশেষ কাজ ও মনস্কামনা পূরণের প্রার্থনা করে শিবকে মুগ ডাল অর্পণ করলে তা অবশ্যই পূর্ণ হয়। শাস্ত্রমতে কোনো ব্যক্তি যদি শ্রাবণের কোনো সোমবার পালন করতে না পারে, তাহলে অবশ্যই কিন্তু শ্রাবণ মাসের চতুর্থ সোমবার অর্থাৎ আজ মহাদেবের পুজো করতে কিন্তু একদমই ভুলবেন না। আজ অর্থাৎ শ্রাবণ মাসের শেষ এবং চতুর্থ সোমবার। আজকের দিনে কিন্তু আপনারা বিশেষ কিছু পুজোর মাধ্যমে খুব সহজেই মহাদেবকে সন্তুষ্ট করতে পারবেন। আজকের দিনে আপনারা কিন্তু অবশ্যই আতপ চাল ভগবান শিবকে নিবেদন করতে একদমই ভুলবেন না। যদি আতপ চাল না পেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা যে কোনো চাল আজকের দিনে অর্পণ করতে পারেন। সেই সোমবার দিন অবশ্যই এই কথাটা মনে রাখবেন যে এই চাল যেন অখণ্ড হয়, অর্থাৎ চাল যেন ভাঙা না হয়, সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। শ্রাবণের সেই সোমবার দিন ভগবান শিবের উদ্দেশ্যে গোটা চাল অর্পণ করার কথা বলা হয়েছে শাস্ত্রে। যদি ভগবান শিবকে বস্ত্র অর্পণ করে তার এই চাল রেখে সমর্পিত করলে তা কিন্তু আরও শুভ ফলদায়ক হয়। আজকের দিনে অর্থাৎ এই আতপ চালের সঙ্গে সামান্য কালো তিল যদি অর্পণ করতে পারেন
তাহলে সমস্ত পাপ ক্ষয় হয় এবং শনির দোষ পিতৃদোষ থেকে মুক্তি লাভ করা হয়। আজ অর্থাৎ শ্রাবণ মাসের শেষ দিন আপনারা নিজের সামর্থ্য মতো অল্প কিছু হলেও দান করবেন এবং গরিবকে কিছু অন্তত খাওয়ার ভোজন করাবেন। ভগবানের দিনটা আজকে শিবলিঙ্গকে 5টি অখণ্ড চাল নিবেদন করতে একদমই ভুলবেন না। শিবপুরাণ অনুযায়ী এই বিষয়টি কিন্তু অবশ্যই আজকে করা প্রয়োজন, তবেই লক্ষ্মী লাভ হওয়া যায়। গৃহে লক্ষ্মী অচলা হয়ে বাড়িতে বিরাজমান করেন। শাস্ত্রমতে যদি প্রতিদিনই এইভাবে 5টি অখণ্ড চাল ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন, তাহলে বাবার আশীর্বাদে কখনোই আপনার গৃহে অন্ন কষ্ট হবে না। এইবার বন্ধুরা আপনাদেরকে জানাবো যে শ্রাবণ মাসের সেই সোমবার দিন ভগবান শিবের কিভাবে পুজো করবেন, তার উদ্দেশ্যে কিভাবে ব্রত রাখবেন। সেই প্রসঙ্গে আপনাদের জানাবো যে ভগবান শিবের আরেক নাম। ভগবান শিবের আরেক নাম হচ্ছে আশুতোষ, যিনি অল্পেই সন্তুষ্ট। তিনি ভোলানাথ, তাই তিনি সকলের ডাকেই সাড়া দেন, তাই খুব সহজেই তাকে সন্তুষ্ট করা যায়। মহাদেবকে পুজো করতে বেশি কিছু কিন্তু একদমই লাগে না। মহাদেবের পুজোয় যেটা সবথেকে বিশেষ প্রয়োজন সেটি হলো বেলপাতা। আজকের দিনে আপনারা 3টি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, আপনার মনের মধ্যে আনতে পারেন। তবে এই শ্রাবণ মাসে সোমবারের বাবা ভোলানাথের পূজাবিধি সম্পূর্ণ করুন। নিশ্চিত রূপে আপনি যে উদ্দেশ্য নিয়ে বাবার পুজো করছেন সেই উদ্দেশ্যে আপনি সফল হবেনই হবেন। আজকের দিনে জানিয়ে রাখি যে বাবার এই পুজো যে কেউই কিন্তু করতে পারেন। পুরুষ মহিলা উভয়ই আজকের দিনে ভোলেনাথের নামে ব্রত রাখতে পারেন। শ্রাবণ সোমবারে এই পুজো আপনি যেমন বাবার যে কোনো মন্দিরে গিয়ে করতে পারেন, ঠিক তেমনই কিন্তু আপনি নিজ গৃহেও আজ এই পুজো করতে পারেন। তবে এই পুজো সম্পন্ন করার জন্য আপনার বাড়িতে একটি শিবলিঙ্গ থাকা অবশ্যই প্রয়োজন। শ্রাবণ মাসে বাবার পুজোর জন্য যে সামান্য উপকরণগুলি প্রয়োজন তা আপনাদের জানিয়ে দিচ্ছি। ফুলের মধ্যে মহাদেবের সবচেয়ে প্রিয় ফুল হলো ধুতরা, আকন্দ, কলকে, অপরাজিতা এবং চাপা ফুল। তবে আজকের দিনে যদি আপনারা এই ফুলগুলো না পেয়ে থাকেন, তাহলে সাদা ফুল আর বেলপাতা দিয়েই বাবার পুজো করতে পারেন। আজকের দিনে আরও একটি যে বিশেষ জিনিসটি হলো সেটি হলো পঞ্চামৃত, অর্থাৎ দুধ, দই, ঘৃত, মধু এবং চিনি। এবং এর সঙ্গেই আরও যে বিষয়টি প্রয়োজন তা হলো গঙ্গা জল। আজকের দিনে প্রথমেই আপনারা দুধ এবং গঙ্গা জল মিশিয়ে মহাদেবকে অভিষেক করবেন। আপনারা চাইলে এই দুধ আর গঙ্গা জলের মধ্যে কর্পূর, ঘি, মধু এবং সাদা চন্দন মিশিয়ে নিতে পারেন। এই সব দিয়ে বাবাকে প্রথমে অভিষেক করে তারপর তিল, গোটা আতপ চাল এবং মুগ ডাল অবশ্যই নিবেদন করবেন এবং আপনার নিয়ে যাওয়া ফুল, তারপর ফুল এবং বেলপাতা সর্বশেষে বাবার মাথায় দেবেন এবং আপনার সাধ্য মতন যে কোনো ফল আজকের দিনে অবশ্যই মহাদেবকে অর্পণ করবেন। ফুল এবং পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পরে অবশ্যই আপনাদের ইচ্ছে মনে মনে বাবাকে জানাবেন এবং অভিষেক করার সময় যে মন্ত্রটি আপনারা বলবেন সেটি হলো ওম নমঃ শিবায়। অবশ্যই কিন্তু যখনই দুধ আর গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন, ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করতে করতেই কিন্তু বাবার মাথায় অভিষেক করবেন। মহাদেবের অভিষেক হয়ে যাওয়ার পরে, পুজো হয়ে যাওয়ার পরে হাত জোড় করে মহাদেবকে অবশ্যই আপনাদের মনের ইচ্ছা জানাবেন এবং যেই জিনিসগুলি বললাম অর্থাৎ গোটা আতপ চাল, কালো তিল এবং গোটা সবুজ মুগ ডাল
এইগুলি অর্পণ করতে একদমই ভুলবেন না। পুজো হয়ে যাওয়ার পরে অর্থাৎ আজকে সোমবারের ব্রত আপনারা কিভাবে ভঙ্গ করবেন? আজকের দিনে আপনারা ফল, যে কোনো ফল কিংবা সাবু ফলের রস আহার করতে পারেন এবং যে খাবারটি খাচ্ছেন সেটি যেন সম্পূর্ণ নিরামিষ হয়। আজকের দিনে কোনো আমিষ আহার কিন্তু গ্রহণ করবেন না। এছাড়া আজকের দিনে সাত্ত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করবেন। আজকের দিনে অবশ্যই কোনো রকম ভাত বা চালের জিনিস একদমই খাবেন না। যারা শারীরিকভাবে অসুস্থ তারা পরিস্থিতি বুঝে অবশ্যই নিজের শরীরের দিকে খেয়াল রেখে নিয়ম ভঙ্গ করবেন। চতুর্থ সোমবারের পুজো করার আগে সকালবেলায় যদি আপনাদের সম্ভব হয় অবশ্যই গঙ্গা স্নান সেরে আজকের দিনটা শুরু করবেন। গঙ্গা স্নান যদি না করতে পারেন তাহলে কলের জলেই সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, শ্রাবণ মাসের শেষ সোমবারটি আপনারা কিন্তু এই রকমভাবেই আজকের দিনে মহাদেবের পুজো করবেন এবং মহাদেবকে সন্তুষ্ট করবেন।